চিকা ধিংকা চিকা ধিং। আস্তে দাঁড়াও দাঁড়াও, আগে দাঁড়াও। হ্যাঁ ভালো ভালো শোনো, ভালো। ধিংকা চিকা ধেই 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 ধেই। দেখি হা করো দিনি, আ করো। আসো। ধেই 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 ধেই। না ধেই 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 ধেই। এদিকে চলে আসো, পর যাবা। এদিকে আসো, আসো এদিকে। আমার সকল বন্ধুদের জানাই গুড মর্নিং। তো তোমরা সকল কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন সকাল 8টা বাজে। তো এখন আমি মেয়েকে একটা ডিম সিদ্ধ খাইয়ে দিলাম। এখনও দুধ জাল দেওয়া হয়নি, তো দুধটা আসতে একটু দেরি হয়। পাশে এক দাদার বাড়িতে গরু আছে, তো ওখান থেকেই আমি দুধটা নিই। তো একটু আসতে দেরি হয়। তো দুধ চলে এসেছে, কিন্তু গরম হতে একটু সময় লাগবে। তার জন্য আমি সকালে একটা ডিম খাইয়ে দিই। আর এদিকে আমি ভাত বসিয়েছি, সকাল সকাল সেদ্ধ ভাত, আলু সেদ্ধ ভাত। মেয়েকে ডিম খাওয়ানো হয়ে গেছে, এবার মেয়ে দুধটা জাল দিয়ে নেব। তো তার জন্য দুধটা আগে ছেঁকে নিচ্ছি, নাহলে দুধের মধ্যে নোংরা থাকে, গরুর লোম থাকে, তো সেই জন্যে। তো ডিমটা খাওয়ানোর 1 ঘন্টা পর আমি দুধটা খাওয়াই। তো খাওয়া দাওয়া করার পর কিছু বাসন ছিল, তো সেইগুলো আমি মেজে নিচ্ছি। ওগুলো মেজে নেওয়ার পর তারপরে মেয়ের কিছু প্যান্ট জামা আছে, তো সেগুলো আমি ধুয়ে দেব। আজকে মেঘলা মেঘলা করছে, 2-1 টোপা আবার বৃষ্টিও পড়ছে। আমার কাঁচা হয়ে গেছে, চলে এসেছি আমি ছাদে। রোদ্দুর তো একটুকুন বেরোয়নি, আজ মেঘলা মেঘলা করছে। তো জামা কাপড়গুলোও নেড়ে দিয়ে আমি চানটা করে নেব। চানটা করে নিয়ে ঠাকুরকে পুজো করে আবার আমি রান্না বসাবো। তো চলো তোমরা দেখতে থাকো। আমার পুজো কমপ্লিট, এবার আমি রান্নাঘরের দিকে যাব। তো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে দিয়েই পুজোটা করেছিলাম, ওই জন্য ভাতটা নামানো হয়ে গেছে। এবার আলু ফুলকপি দিয়ে মটর দিয়ে ভাজা করব। অল্প ফুলকপি ছিল, তো কেমন হয়ে যাচ্ছিলো, ওই জন্য বেছে কুচে ভেজে নিচ্ছি। আর ডিমের ঝোল করব। তো আজ সকালবেলা মাছ পাইনি। আমাদের এখানে তো আশেপাশে বাজার নেই যে বাজারে গেলে পরে মাছ নিয়ে চলে আসবো, সেটা তো হয় না।
সকালবেলা উঠে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়, কখন আসবে বা হাঁক দিবে তখন যাব, তো সেটা বুঝতে পারিনি, ওই জন্য নেওয়া হয়নি। লবণ দিয়ে আলু ফুলকপিটা মাখিয়ে রেখেছিলাম, ওই জন্য আর লবণ দিলাম না, হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ভাজাটা তুলে নিচ্ছি। আর এইদিকে ডিমে ঝোল করব, তো ওই জন্য আগে মশলাটা আমি বেটে নিচ্ছি। সব কিছু রেডি করে নিয়ে তারপরে আবার গ্যাস ধরাবো, নাহলে উপর-নিচ করতে একটু অসুবিধা হয়, উপরে বসা আবার উঠে আবার ওই গ্যাসের কাছে যাওয়া। আমি রান্নাটা করতে থাকি, তোমরা দেখতে থাকো। আমার সাথে ডিম কোনোদিন ফাটেনি, কিন্তু আজকে ডিমটা ফেটে যাবে, দেখো এই যে। তো হালকা একটু হাতে পড়েছিল তেলটা। আর ডিমটা অনেকে কেটে দেয়, আমি কেটে কোনো দিনই দিইনি, আর কোনোদিন ফাটেও নি, তো আজকে ফাটবে ভাবতে পারিনি। ডিম ভাজা আলু ভাজা হয়ে গেছে। রান্না বান্না করে তারপর আমি মেয়েকে খাইয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো আজকে মেয়ের জন্য যে ডাল সেদ্ধ করে কোটোর মধ্যে চাল, ডাল, চিনি, তারপরে আলু, মটরশুঁটি, গাজর সব কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো ভাতটা ভালোই হয়েছে। তো এর আগে তো মেয়ে খেতে চাইতো না, ওই জন্য আলাদাভাবে সেরকম করা হয় না, আমরা খাই সেটা অল্প অল্প করে খাইয়ে দিতাম। আর বাড়িতে ওর কাকি রান্না করতো, তো সেটা দিদির জন্য, তো সেটাই খাইয়ে দিতাম। তো আজকে রান্না করলাম, তো দেখা যাক মেয়ে কেমন খায়। তো মেয়ের জন্য যে ভাতটা আমি রান্না করেছিলাম ওই ডালের কৌটোতে করে, তো মেয়েটা ওটা খেয়েছে, মেয়ে ভালো খেয়েছে মোটামুটি। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো, তো এখন আমি ভাত বাড়ছি।
পাশে ঠাকমা খেতে বসেছে আর এই পাশে আমি বসেছি। তো খাওয়া দাওয়া করে কাজকর্ম সেরে আবার পরে তোমাদের সাথে বিকেলে দেখা হবে। কে পাঁপড় ভাজা কে দিল? হ্যাঁ, হাতের বাবার হাত দুটো তেল লাগিয়ে কি করেছে দেখো। কার বাতে নিয়ে আসলি, কার কাছ থেকে নিয়ে আসলি পাঁপড় ভাজা? হাত মুখের অবস্থা দেখা মনে হচ্ছে খুব খেয়েছে একবারে। একটু খেয়ে কি হবে আমার, একটু খেয়ে তাই বলো আগে। আর একটা কিছু গায়ে দিয়ে দেবি না? খুব বের বের করছো তুমি। তুমি সবাইকে চিনে গেছো? হ্যাঁ, তুমি পাড়া সবাইকে চিনে গেছো, সবাইকে চিনে গেছো। ওরে বাবা রে, তেলের জিনিস খেলে পেট খারাপ করবে, শোনা খাইতে হবে না। যে তোরা খাচ্ছে অনু দিদি, ঋত্বিকা মাসি কই কই কই? বাবা রে কর্ম করছে। আর খাবা? পাপড় ভাজা পুরো ফেলে ছিটেছিস, পিঁপড়ে উঠবে। দাঁড়া দাঁড়া। না কাঁদে না। মেয়ের কিছু জামা প্যান্ট ছিল, তো সেইগুলো এখন আমি ভাঁজ করব। তো সকালের দিকে তো মেঘলা মেঘলা করছিল, তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো। তো দুপুরবেলার দিকে ভালোই রোদ হয়েছিল, ওই জন্য জামা প্যান্টগুলো সব শুকিয়েছিল। তো আমার ভাঁজ করা হয়ে গেছে, এবার আমি সব গুছিয়ে নেব। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম।